আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। আমরা 5 তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না। আমরা কি চাঁদাবাজ? আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করব না। আমরা কি দুর্নীতিবাজ? বলেছিলাম মামলা বাণিজ্য করব না। আমরা কি মামলাবাজ? আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাআল্লাহ। এখন যারা বলবেন আমাদের বাইরে গিয়ে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব, আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পাড়ানো মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দেন, বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব। আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো। আমাদের কোনো খায়েশ নাই গদি অলংকৃত করে মানুষের টাকা চুরি করে লুটপাট করে বিদেশে বিগমপাড়া গড়ার আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যুবক যুবতীরা, আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দিতে পারবো না এবং দিব না, বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো। আমাদের এই কান্না ভেজা দিনগুলো গিয়েছে। আমাদের যে নেতৃবৃন্দ সমস্ত যোগ্যতা উজাড় করে সততার সাথে আল্লাহকে ভয় করে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এই দেশে সেবা খেদমত করেছেন, রাজনীতি করেছেন, জগতের সবচেয়ে নিকৃষ্ট অপবাদ তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। আল্লাহ আছেন না, সামিউন বাসির, তিনি সব কান্না শুনেন এবং তিনি সব মজলুমের চেহারা দেখেন। আল্লাহই হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু। আমরা শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ এই জনপদ থেকে জালিমদেরকে তুমি হটিয়ে দাও, কিন্তু কল্পনাও তো করিনি আল্লাহ তাআলা এরকম একটা সমাধান দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেজদায় পড়েছি। 5 তারিখ আমরা উল্লাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান দেই নাই। আমরা সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। নিজেদের জন্য, প্রিয় জাতির জন্য আল্লাহ তাআলা প্রিয় জাতিকে সেইভাবেই নাজাত দিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, নামাজ শুরু হয়েছে এক এক জায়গায়, অবশ্যই এক এক সময়। আমরা সংক্ষেপে বলেই বিদায় নেই। আজকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, গণভোটে হা মানে হচ্ছে আপনি আজাদির পক্ষে, গণভোটে না তার অর্থ হচ্ছে আপনি গোলামের পক্ষে।